2024 সালের সেরা ইসলামিক এফবি ক্যাপশন। 4টি গুণ বিশিষ্ট মহিলা জান্নাতি। 1 নম্বর, স্বামীকে খুব বেশি ভালোবাসা। 2 নম্বর, ঘন ঘন সন্তান প্রসব করা। 3 নম্বর, স্বামীর সাথে বারংবার গভীর প্রেম বিনিময় অনুরাগী হওয়া। 4 নম্বর, স্বামী কোনো কারণবশত রাগান্বিত হলে স্বামীকে রাজি খুশি না করা পর্যন্ত খাদ্য না খাওয়ার দৃঢ় পরিকল্পনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি প্রেম এবং মহব্বতের সাথে দৃষ্টি বিনিময় করেন, আল্লাহ তাআলা তাদের উভয়ের প্রতি রহমতের দৃষ্টি বর্ষণ করেন। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। স্বামী স্ত্রীর প্রতি রাগ করবেন না, স্বামীর খুশিতে খুশি এবং স্বামীর দুঃখে দুঃখী হতে হবে। স্বামীর তাকে যা কিছু প্রদান করে তাতে তার খুশি থাকতে হবে। বাহির থেকে বাসায় ফিরে স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত। একজন ভালো স্বামীর মুখে না বললে ও কাজের মাধ্যমে বুঝবে যে সে তার স্ত্রীর পাশে আছে। স্ত্রীকে সাহায্য করা সুন্নত। স্ত্রীকে ভরণ পোষণ করানো ওয়াজিব ও সুন্নত। স্ত্রীকে খাইয়ে দেওয়া সুন্নত। স্ত্রীর সাথে মশকরা হাসি খুশি। সব থেকে উত্তম স্ত্রী হলো সে যে তার স্বামীর হুকুম মতো চলে এবং স্বামীর সমস্ত আবদার মেটায়। যারা স্বামীকে কষ্ট দেয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো দুনিয়ার স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, তখন আল্লাহ ওই স্বামীর জন্য নির্ধারিত হুর বলতে থাকে, হে নারী, তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না, আল্লাহ তোমার ধ্বংস করুক। তোমার স্বামী তো তোমার কাছে কয়েকদিনের জন্য মেহমান মাত্র, অচিরে তোমার স্বামী তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। তার নিঃস্ব গরিব স্বামীকে হেয় দৃষ্টিতে দেখে তার সাথে দুর্ব্যবহার করে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। তার উপর সর্বদা আল্লাহর অভিশাপ হয়ে থাকে। স্বামী স্ত্রীর ভালোবাসা একটি পবিত্র ভালোবাসা, যেখানে একে অন্যের ভালোবাসা তার বিনিময়ে পূর্ণ দেওয়া হয়। এমন মধুর সম্পর্ককে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারা বোকাই হতে পারে। মনে রাখবেন, জীবনটা ক্ষণিকের পথ, এতটুকু চলতে অন্যের বউ বা স্বামী সুন্দর না ভেবে নিজের দিকে তাকান। আপনাদের মাঝে এমন ভালো কিছু আছে যা অন্যদের মাঝে নেই। শত খারাপের মাঝে নিজেদের ভালো কাজগুলো প্রশংসা করুন, দেখবেন 60-70 বছরের জীবনটা সুখের বাগানে পরিণত হবে ইনশাআল্লাহ।